ছেলেটারে কখন কইছি আইতে, এখনো আয় না। পরে কইছি যে তাড়াতাড়ি আবি, আমার কিন্তু সময় নাই, আমি অফিসে যাবো। এখনো আইলো না, এই ছেলেটারে নিয়ে আর পারি না। হাই রে মাহিম ভাই কইছে আমারে খুব তাড়াতাড়ি যাইতে, আমি যে লেট করে পালাই যাই না জানি আমারে কি কয়। যাই একটা দৌড় মারি, এক দৌড়ে ভাইয়ের কাছে যাবো, নাইলে আমারে কাজটা খাইছে রে। কিরে এতক্ষণে তোর আসার সময় হইছে, তুই কি আর সময় পাইলি না? তোর কইছি আমার অফিস আছে, তুই তাড়াতাড়ি আইবি। তুই যে এত দেরি করলি, তুই দেখছস আমার কতটা সময় লস করছস তুই। ভাই আর কইও না, রাস্তায় অনেক জ্যাম, এর লিগে দেরি হইছে ভাই, আমারে মাফ করে দাও ভাই। আমি আর কোনোদিন দেরি করব না, তুমি আমারে মাফ করে দাও। আমার দেরি হইলে পরে তুমি খালি বকো আমারে, আমি আর দেরি করব না, আমারে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, চল চল, অফিসের সময় হয়ে গেছে, তোরে নিয়ে যাই। আজকে ইন্টারভিউ দিবি না আমার অফিসে? চল, দেরি করিস না, চল। ঠিক আছে ভাইয়া, চলো তাড়াতাড়ি তাইলে, ইন্টারভিউটা আজকে হয়ে গেলে চাকরি একটা পাবো। কি ব্যাপার মাহিম, তুমি আসছো? এত দেরি করলে কেন? ইন্টারভিউ দিতে এসে এত দেরি করে? আচ্ছা, এটা তোমার বন্ধু দি, এর ইন্টারভিউ দিতে নিয়ে আসছো? জি স্যার, এটাই আমার ছোট বোন, আপনার অফিসে ইন্টারভিউ দিতে আসছে। ভাইয়া চলো তাহলে এখন ইন্টারভিউটা শেষ করে ফেলি। হ্যাঁ হ্যাঁ মাহিম, নিয়ে আসো, ইন্টারভিউ দিতে হবে। যাক, বাঁচা গেল, এবার ইন্টারভিউ শেষ করে চাকরিটা তো হলো তো। হ্যাঁ ভাইয়া, ভালোই হয়েছে চাকরিটা, তোমার এখানে চাকরিটা পাওয়াতে আমার অনেক ভালো হয়েছে। ঠিক আছে, চল এবার বাড়িতে যাই, বাড়িতে গিয়ে খুশির সংবাদটা দেই সবাইকে, চল। হ্যাঁ তাই চলো ভাইয়া, সবাইকে খুশির সংবাদটা দিলে ওনারাও খুশি হবে অনেক।